হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে vivacut নিয়ে সম্পূর্ণ টিউটোরিয়াল দেব। vivacut এ কী করা যায়, ঠিক আছে, অ্যান্ড খুব সহজে সবগুলো স্টেপ আমি দেখাই দেবো। সো আজকে ভিডিওটা অনেক ইনফরমেশনপূর্ণ হবে, সবাই ফুলফিল দেখার চেষ্টা করবো। সো লেটস গো। সো ভিউয়ার্স, আমরা vivacut দিয়ে আজ এডিটিং করা তোমাদের দেখাবো, ঠিক আছে। সো তোমাদের প্লে স্টোর থেকে vivacut ডাউনলোড করে নিব। সো আমি ডাউনলোড করেছি, সেহেতু আমি ওপেন করে দিচ্ছি। সো ওপেন করতেছি আমি। সো ওপেন করার পর ইন্টারফেসটা এরকম থাকবে, হোম ইন্টারফেসটা। সো তোমাদের ক্রিয়েট নাও এই অপশানে ক্লিক করে দিতে হবে। সো ক্রিয়েটে ক্লিক করার পর তোমরা দেখতে পারবা তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিও বেছে বেছে নিতে পারবা। সো আমার এগুলো সবগুলো ফানি ক্লিপস, ঠিক আছে, 2-3 সেকেন্ডের জন্য মিমসগুলো এগুলা। আর আমি ভিডিও একটা সিলেক্ট করব, আমার নিজের ভিডিও, ঠিক আছে। তো এই যে নিজের ভিডিওটা এই দেখতেছো, শার্ট গেঞ্জি পরা, ঠিক আছে। সো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর তোমাদের দেখাচ্ছি নেক্সট বাটনে ক্লিক করে দিয়ে তোমরা এভাবে তোমাদের ভিডিওটাকে মেন জায়গায় আনতে পারবা, ঠিক আছে। সো আমি মেন জায়গায় আনলাম, এখন এডিটিং করার পালা। সো তোমাদের এখানে অনেকগুলো এডিটিং করা যাবে। তোমরা দেখতে পাচ্তেছো যে এখানে দেখতো গান অ্যাড করার অনেকগুলো সিস্টেম আছে। সো গানও অ্যাড করতে পারবা তোমরা এখান থেকে। সো দেখো এখানে আরও অনেকগুলো অপশান, টেক্সট অপশান আছে, টেক্সট। তো তোমরা টেক্সট ট্র্যাকিং বা টেক্সট এমনিতে এডিট করতে পারবা। সো আমি একটা টেক্সট লিখে দিচ্ছি। সো নোবেল দ্য বস, এই টেক্সটটা লিখে দিচ্ছি, ঠিক আছে। সো আমার এটা একটা ফেসবুক পেজের নাম, এখন রিয়াকশন মিডিয়া লিখছি, ঠিক আছে। সো আমার এই পেজটার নাম দিয়ে তোমাদের এইখানে জাস্ট এডিটিং করা দেখাচ্ছে, টেক্সট এডিটিং করা। সো টেক্সট এডিটিং করতে কোনো ঝামেলা পোহাতে হবে না, অনেকগুলো অপশন পেয়ে যাবা। সো এখানে দেখতেছো রাইট লেফট সবগুলো করা যাবে টেক্সটটাকে। সো উপরেও তুলতে পারবা, নিচেও তুলতে পারবা, সবগুলোতে করতে পারবা, ঠিক আছে। সো এখানে কিন্তু অনেকগুলো ফিচার্স আছে, এই অ্যাপটা আমাকে অত্যন্ত ভালো লেগেছে। আর ইনশটে তোমরা ছবি তোলা যে ইফেক্টটা আছে ইনশট দিয়ে করতে পারবা, ঠিক আছে, ছবি তোলা ইফেক্টটা। সো আমি এই অ্যাপ দিয়ে কাজ করি, মোটামুটি সব কাজে এই বেশিরভাগ কাজ এই অ্যাপটা দিয়ে করি, আর কাইনমাস্টারের একটু সহযোগিতা নেই। সো তোমাদের দেখতেছো এখানে দেখতেছো মানে ওপাসিটি কম বেশি করার জায়গা আছে। সো তোমরা এখানে টেক্সটটাতে অনেকগুলো ইফেক্ট দিতে পারবা। সো দেখো ইডিট ইফেক্ট আমি দিচ্ছি, তোমরা দেখতেই থাকো। সো আমি একটু প্লে করে দিচ্ছি, ঠিক আছে। সো রোজাতে কথা বলতে অনেক সমস্যা হচ্ছে, অনেক ভুলও ত্রুটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো ক্ষমাসুর দৃষ্টিতে দেখবা ভাই আমার, বোনেরা যদি ভিডিওতে কমেন্ট করে দেবা। সো এখানে দেখতেছো অনেকগুলো ইফেক্ট আছে যেগুলো তোমরা ডাউনলোড করতে হবে। তোমাদের এই ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের নেট কানেকশন রাখতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। আর যদি নেট কানেকশন না থাকে তাহলে কিন্তু হবে না, নেট কানেকশন মাস্ট বি লাগবে তোমাদের। সো নেট কানেকশন অত্যন্ত জরুরি। সো দেখো আমি এগুলো ডাউনলোড হওয়ার পর তোমাদের দেখাচ্ছি কী কী করতে হবে এখানে। সো ডাউনলোড করার পর দেখতেছো আমরা আমাদের টেক্সটটাতে অ্যাড করে দিলাম, দেখতেছো কত, দেখো হলুদ টেক্সট মানে জ্বলতেছে, জ্বলা জ্বলা ভাব, দেখতেছো এডিটিংটা, টেক্সট এডিটিংটা চরম লাগতেছে, ঠিক আছে। সো এখানে দেখতেছো অনেকগুলা আরও ইফেক্ট আছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারো তোমাদের টেক্সটে। সো আমি এক এক করে সবগুলো তোমাদের দেখাচ্ছি যেগুলো তোমরা ব্যবহার করতে পারবো ফ্রিতে, ঠিক আছে। আর তোমরা ক্রোম থেকে এই vivacut ডাউনলোড করে নেবো, ফুল আনলক, ঠিক আছে। তাহলে তোমাদের কোনো কিছু লক থাকবে না, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সো আমি ক্রোম থেকে ডাউনলোড করেছি, তোমরা যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাও করতে পারো, ঠিক আছে। এগুলো হচ্ছে গ্লিচ ইফেক্ট, ঠিক আছে। গ্লিচ ইফেক্টে তোমরা জানো যে টেক্সটটা একটু কাটাকাটি ভাব হবে, ঠিক আছে। সো অনেকগুলো ইফেক্ট দিতে পারবে এখান থেকে, গ্লিচ ইফেক্ট আমি দিচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে আরও অনেকগুলো গেম, তারপরে যেগুলোর নামগুলো দেখা যাচ্ছে না, ঠিক আছে, ডাইনামাইক ওয়েব, আরও অন্যান্য যেগুলো আছে আশেপাশে সেগুলো সবগুলো ইউজ করতে পারবা। এগুলো হচ্ছে কালার টেক্সট এডিটিং, ঠিক আছে। কালার টেক্সট এডিটিং এভাবে করতে পারবো তোমরা। সো দেখো আমরা এরিয়াটা একটু বাড়ায় দিচ্ছি, ঠিক আছে। সো এরিয়াটা বাড়ায় দিচ্ছি আমি একটু। সো এগুলো কিন্তু প্রত্যেকটা লেয়ার সিস্টেম থাকে, ঠিক আছে। সো প্রত্যেকটা লেয়ার সিস্টেম করে তোমরা ইউজ করতে পারবা খুব সহজে। আর দেখো এখানে টেক্সটের ধরনগুলো দেখো, অনেকগুলো টেক্সট, গ্লোয়িং টেক্সট, ব্যাকগ্রাউন্ড গ্লোয়িং টেক্সট, অনেকগুলো টেক্সটের ধরন আছে যেগুলো তোমরা তোমাদের ভিডিওতে ব্যবহার করলে অনেক ইন্টারেস্টিং লাগবে, ঠিক আছে। সো এখান থেকে তোমরা এখান থেকে যদি ফিল্টার ইউজ করো, ঠিক আছে,
এই ফিল্টারগুলো বেশি তেমন একটা ভালো না, ঠিক আছে। আমি এই ফিল্টারগুলো ব্যবহার করতে চাই না, কারণ আমাদের ভিডিওটা একটু ভালো দেখায় না, ঠিক আছে। ফিল্টার তোমরা ইউজ নাও করতে পারো। এক্ষেত্রে কাইনমাস্টারের গ্লো একটা ফিল্টার CO1 একটা ফিল্টার আছে, ঠিক আছে, মানে CO1 একটা ফিল্টার আছে, মানে কালার ফিল্টার। সো ওই ফিল্টারটা ইউজ করতে পারো। সেক্ষেত্রে আমি ওইটা ইউজ করি অ্যান্ড ব্রাইটনেসটা মানে কন্ট্রাস্টটা একটু বাড়াই দিই, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি কাইনমাস্টারের CO1 ফিল্টারটা ইউজ করতে পারো। সো আমি এই ফিল্টারগুলো ইউজ করতে চাচ্ছি না বেশি একটা, ঠিক আছে, তবুও একটা ইউজ করলাম, কারণ তোমাদের দেখাচ্ছি যেহেতু ফিল্টারটা ইউজ না করলে তোমরা মন খারাপ করতে পারো, ঠিক আছে। এখানে গেইন, হাইলাইট, কন্ট্রাস্ট, স্যাচুরেশন অনেকগুলো অপশান আছে, ঠিক আছে, গামা, ঠিক আছে, অনেকগুলো অপশান আছে যেগুলো তোমরা দিয়ে ব্যবহার করতে পারো তোমাদের ভিডিওতে। সো এগুলো তোমাদের ভিডিওর মানে লুকটা আর একটু পরিবর্তন করে দেবে, ঠিক আছে, কালারফুল করে দেবে, ঠিক আছে। সো আমার একটা পিকচার কিন্তু ফেটে গেছে আর কালারটা বিব্রত হয়ে গেছে, মানে কালারটা খারাপ হয়ে গেছে। সো কালারটা খারাপ হয়ে যাওয়ার জন্য এই ফিল্টারগুলোই দায়ী, কারণ তোমাদের প্রফেশনাল ভিডিও এই ফিল্টারগুলো আনপ্রফেশনাল করে দেবে। সেক্ষেত্রে তোমরা আমার রেকমেন্ডেশন থাকবে তোমরা ফিল্টারগুলো ইউজ করবে না, ঠিক আছে। সো আমি ফিল্টারগুলো ইউজ করে তোমাদের জাস্ট দেখাচ্ছি। আমি যেহেতু এডিটিং করতেছি সেক্ষেত্রে ফিল্টার না দেখে তোমরা মন খারাপ করতে পারো, ঠিক আছে। সো এই পিকচারটা দেখো, এই পিকচারটা খারাপ হয়ে গেছে, অত্যন্ত খারাপ হয়ে গেছে। তাছাড়া আমার এগুলো পিকচারগুলো খারাপ হয়ে গেছে, ঠিক আছে, আর পিকচারগুলো ডাবল হয়ে গেছে। সো সেক্ষেত্রে তোমরা একটু ভালো করে দেখবা, দেখে এই পিকচারটা তো গেছেই, আর কিছু কিছু পিকচার ভালো আছে আর কিছুগুলো সবগুলাই মানে খারাপ হয়ে গেছে এই ফিল্টারের জন্য। সো তোমরা এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। সো তোমরা এখানে আরও অপশান পাওয়া, ঠিক আছে। ফিল্টারের অনেকগুলো ধরন আছে। সো আমি এছাড়াও ইনশটও ব্যবহার করে থাকি। ইনশট আমি 3টে অ্যাপে ব্যবহার করি, vivacut, ইনশট আর কাইনমাস্টার। সো বেশিরভাগ সময়টা আমি কাইনমাস্টার ইউজ করি, আর এগুলো আমার সাইডে থেকে মানে ছোটো ছোটো কাজ করার জন্য এই অ্যাপগুলো ব্যবহার করি, যেমন টেক্সট এডিটিং, তারপরে বিভিন্ন ইফেক্ট, তারপর ট্রানজিশন দেওয়া। ভালো ভালো ট্রানজিশন আছে, কিন্তু আমার কাইনমাস্টার ট্রানজিশনগুলো সাপোর্ট করে না, মানে অ্যাসেট স্টোরটা নাই আমার কাইনমাস্টারে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে 3D কার্ড, মানে 3D অনেকগুলো স্পিনস, 3D গোল্ড, অনেকগুলো অপশান পাওয়া, ঠিক আছে। এগুলো দিলে তোমার ভিডিওটা ঘোরাঘুরি করবে, অ্যান্ড এগুলো কিন্তু নেটওয়ার্ক থাকতে হবে তোমাদের ভিডিওতে, মানে তোমাদের নেটওয়ার্ক কানেকশন রাখতে হবে ফোনটাতে, তাহলে তোমরা এগুলো ইউজ করতে পারবা, তাহলে ঠিক আছে। সো এগুলো তো ক্রপিং, তারপরে তোমরা স্পিড কমাবার করতে পারবা, স্ট্রাইক অডিও করতে পারবা, ফ্রিজ করতে পারবা, আরও অনেকগুলো আমি এই ভিডিওতে দেখাই দেবো যে vivacut কী কী আসে না নেই সবগুলো দেখাই দিচ্ছি। সো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তাছাড়া এখানে যেই অংশটা কেটে দিতেছ বা ডিলিট করতেছ সেই অংশটা ডিলিট করে দিতে পারবা, স্পিল করবা। এখন আমরা ট্রানজিশন ইফেক্ট বসাবো। সো আমরা স্পিল আরেকবার করবো। সো তোমাদের ট্রানজিশন ভিডিও কীভাবে তৈরি করবো সেটা দেখাচ্ছি। সো এই কাটা অংশটা তোমাদের ক্লিক করতে হবে, আর এগুলো হচ্ছে ট্রানজিশন, ঠিক আছে। ট্রানজিশনের মধ্যে অনেকগুলো গোল্ড ট্রানজিশন, ভিআইপি, অনেকগুলো ট্রানজিশন আছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। লাইটিং ট্রানজিশন, যেগুলো তোমাদের ভিডিওটাকে আরও প্রফেশনাল মানে গড়ে তুলবে। আর আমি লাইটিং আর ট্রানজিশনটা বেশি ইউজ করি, কারণ মানে দুইটা ফুটেজ ক্যাক করার জন্য এই ট্রানজিশনগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক আছে। সো আমি লাইটিং ট্রানজিশনটা ব্যবহার করি অ্যান্ড রেকমেন্ড করি যে তোমরা লাইটিং ট্রানজিশনটা ইউজ করো। আর দেখো ট্রানজিশন ইউজ করার ফলে এই ভিডিওগুলো কিভাবে কি হচ্ছে তোমরা দেখো। আর এগুলো ভিভা ভিডিও দেখেই আমি তৈরি করেছি, ঠিক আছে, ডিরেক্টেড বাই ভিভা ভিডিও। দেখো এই ট্রানজিশনের জন্য কিন্তু উপরে উঠে আসলেও স্মুথ পাবে, ঠিক আছে। সো ট্রানজিশনগুলো কিন্তু একটা ভিডিও তৈরির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর তোমরা ট্রানজিশনগুলো একটু কাস্টমাইজ করে নিতে পারবা, অপাসিটি কম বেশি করে নিতে পারবা। সো অনেকগুলো এখানে ট্রানজিশন আছে যে ট্রানজিশনগুলো তোমরা বসাইতে পারো ধীরে ধীরে, ঠিক আছে। সো আমার কথা তোমরা যদি বিশ্বাস নয়, তোমরা জাস্ট এখানে আসবা, এখানে আসার পর তোমরা ভালো করে তোমরা করবা, ঠিক আছে। আর এখানে অনেকগুলো ট্রানজিশন যেগুলো আমাকে অনেক অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে, যেগুলো আমি ভিডিওতে ইউজ করি অ্যান্ড প্রফেশনাল মানে ভিডিও তৈরি করতে সক্ষম হই, ঠিক আছে। সো তোমরা এগুলো ইউজ করে তোমরা প্রফেশনাল মানে ভিডিও তৈরি করতে পারবা। আর এটা হচ্ছে জুম ইন জুম আউট, যেটার মাধ্যমে তোমরা ভিডিওকে জুম ইন জুম আউট করতে পারবা খুব সহজে, ঠিক আছে। জুম ইন জুম আউট করলে ভিডিওটা আরও আকর্ষণ বাড়ে, ঠিক আছে। তোমাদের অডিয়েন্সকে আকর্ষিত করতে পারবা আরও খুব সহজেই। আর তোমরা এই জুম ইন জুম আউটগুলো ইউজ করবা, আমার রেকমেন্ডেশন থাকবে তোমরা এগুলো ইউজ করবে, ঠিক আছে। ভিউয়ার্স, আমরা ভিডিওর মোটামুটি শেষ অংশে চলে এসেছি।
তো পুরো ভিডিওটা জুড়ে ছিলাম আমি নীরবজ্জামান নোবেল। সো আমরা এখন স্ক্রিনে যাব, স্ক্রিনে গিয়ে কয়েকটা মানে সুন্দর সুন্দর কথা বলবো, যেগুলো কথা তোমাদের ভালো নাও লাগতে পারে, ঠিক আছে। আর তোমাদের কিছু আমি মোটিভেট করার মতো কথা বলবো এরপরে এই নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। সো আমরা এখন স্ক্রিনে যাচ্ছি, ঠিক আছে ভিউয়ার্স, তো আমরা স্ক্রিনে যাচ্ছি। ওপাশে না দেখি ভিডিওতে কথা কও। আশা করি ভিউয়ার্স ভিডিওটা উপকার আসছে তোমাদের, সো হেল্পফুল হয় তাহলে একটা লাইক করে দেবেন, পাশে আসা বেল আইকন লাইকের আবার কোথায় বেল আইকন রে? পাশে আসা বেল আইকন ক্লিক করে অল করে রাখবা। সো আল্লাহ হাফেজ।